পৃথিবীর মধ্যে যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আসমান বানাইছেন আল্লাহ তাআলা কুল বলেছেন। আসমানকে আল্লাহ বলেছেন আসমান তুমি দাঁড়ায় যাও, আসমান দাঁড়ায় গেছে। জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জমিন তুমি বিছায়া যাও। জমিন বিছিয়ে গেল, সামনে বামে সব দিক দিয়ে আপনার জমিন আপনার বিছায়া গেল। জমিন কাঁপতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় দিয়া জমিনের নাচানাচি বন্ধ করে দিলেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানাইলেন। শুধু বলেছেন হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন। ফেরেশতাকে বলেছেন ফেরেশতা তুমি হাত বানাও। ফেরেশতা হাত বানাইলো। ফেরেশতাকে বলতেছেন ফেরেশতা তুমি পা বানাও। ফেরেশতা পা বানাইলো। ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই বুকটা বানাইলেন, সিনা বানাইলেন। এই মুখমণ্ডলের নিচ থেকে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বানাইলেন। ফেরেশতার মাধ্যমে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতের কুদরত দ্বারা এই মুখমণ্ডল বানাইলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ জানবার চাই সব কিছু তুমি আমাদের মাধ্যমে বানাইলা, কিন্তু এই উপরের এই মুখ থেকে নিয়া মাথা কান মুখ নাক তুমি নিজ হাতে বানাইলা কেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় আমার ফেরেশতারা শোনো শোনো, আমি আল্লাহ কেন বানাইলাম? আমি আল্লাহর কুদরতি হাত দিয়া এই মুখমণ্ডল বানাইলাম। কারণ হলো আমার বান্দা এই কপাল দিয়ে প্রতিদিন 5 বার আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা করবে। প্রতিদিন 5 বার আমার বান্দায় কুদরতি এই কপাল দিয়ে আমার কুদরতি পায়ের মধ্যে সিজদা করবে। সেই জন্য আমি আল্লাহ কপাল বানাইলাম। শুধু তাই না, আমার বান্দার এই মুখের মধ্যে একটা জবান দিয়েছি। এই জবান দিয়ে আমার বান্দা কোরআন তেলাওয়াত করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বান্দা নামাজের মধ্যে তিলাওয়াত করবে, সকাল সন্ধ্যা আমার বান্দা তাসবিহ পড়বে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এইভাবে আমার বান্দা প্রতিদিন সকাল বিকাল তাসবিহ পড়বে এই জবান দিয়ে। আমার বান্দা কান দিয়ে শুনবে, নাক দিয়ে ঘিরান নিবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দিয়া মানুষের মুখমণ্ডল বানাইছি। সুবহানাল্লাহ। এই জন্য বানাইছি। এই কপাল দিয়ে সিজদা করবে, জবান দিয়ে তিলাওয়াত করবে। আল্লাহ তাআলার কুদরতি নামগুলা, আল্লাহ তাআলার নামগুলা জবান দিয়ে বারবার উচ্চারণ করবে, বারবার উচ্চারণ করবে। আর এই মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠাইলেন কিসের জন্য বলেন তো? তার ইবাদত করার জন্য। এই মানুষ ইবাদত করবে, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করবে। মানুষ ইবাদত করবে, আল্লাহ জান্নাতে চলে যাবে। আর মানুষ যদি ইবাদত বন্দেগী না করে সোজা জাহান্নাম। আপনাদের এলাকায় বিরিয়ানি রান্না করে না? বিরিয়ানি রান্না করে না? এই বিরিয়ানি যদি নষ্ট হয়ে যায় তাহলে খাওয়া যায়? বিরিয়ানি কিন্তু একটা সুস্বাদু খাবার, ঠিক কিনা? সুস্বাদু খাবার, কিন্তু যদি নষ্ট হয়ে যায় আর খাওয়া যায় না। সুস্বাদু খাবার অনেক, কিন্তু নষ্ট হয়ে গেলে খাওয়া যায় না। কিন্তু পান্তা ভাত, সাদা ভাত নষ্ট হয়ে গেলে পান্তা হয়ে যায়। নষ্ট হয়ে গেলে কি খাওয়া যায় কিনা বলেন তো? পানি ঢেলে লবণ দিয়ে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে খাওয়া যায়, কিন্তু বিরিয়ানি কিন্তু খাওয়া যায় না। মানুষ হচ্ছে বিরিয়ানির জাত।
অনেক মূল্যবান জিনিস, অনেক কি ভাই মূল্যবান জিনিস। এই মূল্যবান জিনিসের কদর করতে হবে। মূল্যবান জিনিস যদি একবার পচে গলে যায়, জাহান্নামের একবারে নিচে চলে যাবে। পৃথিবীর মধ্যে বিমান আছে, সাইকেল আছে, এই বিমান চলে অনেক দ্রুত, ঠিক কিনা, অনেক জোরে চলে। এই বিমান যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানুষকে বাঁচানো সম্ভব হয়? বলেন তো একটু। সম্ভব কিন্তু হয় না। কিন্তু সাইকেল যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে মানুষ বাঁচে? মানুষ বাঁচে যায়। ঠিক তদরূপ ভাবে মানুষ জান্নাতের দিকে হাঁটতেছে বিমানের গতিতে। একটু এদিক সেদিক হয়ে গেলেই, একটু এদিক সেদিক হয়ে গেলেই, ব্রেক ফেল করলেই জাহান্নামের একবারে তলদেশে পড়তে হবে, জাহান্নামের তলদেশে পড়তে হবে। এই জন্য জান্নাতে যেতে হবে, যেই কাজ করলে সেই কাজ বেশি বেশি করতে হবে, ঠিক কিনা? যেই কাজ করে জান্নাতে যাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, ওই কাজ বেশি বেশি করতে হবে।